কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা সমান নয়। কোরআনের এই বাণীটা খুবই সুস্পষ্ট, এটা বোঝা খুবই সহজ আমাদের জন্য, খুব কঠিন বিষয়টা এরকম না। বর্তমান মানুষ জ্ঞানহীন হওয়ার কারণে, জ্ঞান না থাকার কারণে মানুষ যাচাইয়ের পদ্ধতিটা কি, সদ্য ঘটিত একটা ঘটনা, মানুষ সঠিক যাচাই কোন পন্থায় করে সেটা বোঝা। সত্য এটা এমন কোনো বিষয় নয় যেটা সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা সঠিক হবে, বিষয়টা এরকম মোটেও না। সত্য বিষয়টা হলো এরকম, যেটা সত্য সেটা সত্যই, আর সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বারবার কোনো একটা কথা বলতে হয়, বিষয়টা এরকমও না। সত্য যেটা একবার বললেই সত্য, আর মিথ্যা যেটা সেটা যদি হাজারবার বলা হয় তাহলে সেটা মিথ্যাই থাকে। বলতে বলতে অনেক সময় সত্যের মতো শোনা যায়, কিন্তু সেটা সত্য হয়ে যায় না, মিথ্যাটা মিথ্যাই থাকে। বর্তমান সমাজের নিম্ন শ্রেণীর কিছু মানুষ আছে যাদের সাথে চলা কথা বলা খুবই মুশকিল। তাদের যাচাইয়ের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা হলো এমন হয় যে কোনো একটা জিজ্ঞাসা, কোনো একটা বিষয় আপনার কাছে বলবে, বলার পর সেই জিনিসটা, সেই বিষয়টা যখন তার মনোপুত না হয়, বা অনেক সময় মনোপুত হলেও সেটা অন্য আরও দুজনকে জিজ্ঞেস করার পর যখন দুইজনে একই রকম বলে, তখন আপনার যেটা সেটা সঠিক হোক অথবা বেঠিক, সেটাকে তারা মিথ্যা প্রমাণ করতে চায় বা বলতে চায়, এটা বোঝাতে চায় যে আপনারটা ভুল। সঠিক যাচাই এভাবে করতে চায়। আসলে বাস্তবতা তো এরকম না। সদ্য ঘটা একটা ঘটনা, আমাদের নেত্রকোনার যেই রমজানের যে ক্যালেন্ডার, সেটা দুইটা টাইম হয়েছে। দুটো টাইমের একটা হলো ইসলামিক ফাউন্ডেশন, আর একটা হলো উলামা পরিষদের গৃহীত যে সময়, সেই সময় কেউ কেউ ফাউন্ডেশনটা গ্রহণ করেছে, কেউ কেউ উলামা পরিষদটা গ্রহণ করেছে। সে যাই হোক, দুটাই সঠিক, দুটাকেই সঠিক বলতে হয়। কিন্তু বিষয় হলো যে একই টাইম যখন দুইটা ক্যালেন্ডারের মধ্যে দেখলো একজন লোক, সেটা এভাবে উপস্থাপন করলো বিষয়টা, একটা হলো সঠিক, একটা হলো ভুল। কিন্তু বিষয়টা তেমনটাও এমন না। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রসিদ্ধ একটি মাদ্রাসা আমাদের কাছেরই, সেখানের মোতামিমের সাথে কথা বললাম যে আপনার যে ক্যালেন্ডার রমজানের, সেটার যে টাইম, সেই টাইম কীভাবে নির্ধারণ করলেন, কোন টাইম দিলেন। উনি জানেই না টাইম যে দুইটা। এরপর অন্য আরেকটা ক্যালেন্ডার, সেটা জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে আপনাদের টাইম কিভাবে দিলেন, কিসের টাইম। উনি বললো যে উলামা পরিষদের টাইম। আমি যখন বললাম যে দুইটা টাইম, সেটা উনি জানে না। বললাম যে দুইটা টাইম, তো কোনটা টাইম দিলেন আপনারা? বললো যে উলামা পরিষদের। আমি বললাম যে এটা তো উলামা পরিষদের টাইম না, উলামা পরিষদের টাইমটা তো হলো এই টাইম। তখন বললেন যে তাহলে জানি না। আসলে ওনার তাহকিক বা যাচাই নাই, আসলে সে কোন টাইমটা সে দিছে, এই হলো বিষয়। এটার সমস্যাটা হয়েছে কি, আমাদের যেই মাদ্রাসার যে ক্যালেন্ডার, আমরা দুটো ক্যালেন্ডার করলাম, দুই ক্যালেন্ডারের টাইম আমরা যেটা দিলাম উলামা পরিষদের টাইম, সেই টাইমটাকে তারা বা কোনো একজন হয়তো ভাবছে তিনি ভুল বলছে, এরকম না যে এটা মনে হয় সঠিক না, যেহেতু দুইটা বাকি দুই ক্যালেন্ডার একরকম, তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বা ভুল হতে পারে। কিন্তু উনি আসলে যাচাই করে নাই। বিষয় হলো যে আমার যে ক্যালেন্ডার আমি দুইটা টাইমে জানি, জানার পর আমি যাচাই করে যেটা ভালো মনে হলো সেটা দিলাম। আর বাকি দুই ক্যালেন্ডারে যে টাইম, কোনো একটা টাইমও যাচাই করা টাইম নেই, তারা যাচাই করে কোন টাইম ক্যালেন্ডারের মধ্যে দেয় না। এই হলো দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের অজ্ঞতাপূর্ণ কিছু কাজ। আমরা তাহকিক করি না অনেক কিছুর ক্ষেত্রেই। তাহকিক
ছেড়ে দিয়েছি। আর জনগণের যে তাহকিকটা, সেই তাহকিকটার কথা তো বললাম। এটা বলার কারণ হলো, বিশেষ এক কারণ, সেটা হলো আমাদের নেত্রকোনাতে গত বছরের আগের বছর মনে হয় যে আমাদের যে ফিতরা হয়েছে হলো 2টা নির্ধারণ করা হয়েছে, উলামা পরিষদ 2টা, সেই জায়গা থেকে 2টা। কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো যে এই সব যখন হয় একই জায়গায়, যখন 2 ধরনের টাইম প্রণয়ন করা হয়, সেটা যেভাবেই হোক, ফিতরা যখন 2টা নির্ধারণ করা হয়, তখন আমাদের মতো যারা আছে তাদের জায়গা থেকে ছোটোখাটো দায়িত্ব নিয়ে যারা আছে তারা বিপাকে পড়ে, তারা খুব সমস্যার সম্মুখীন হয়। জনগণ এইসব জায়গায়, এটা খুব সেন্সিটিভ একটা জায়গা, এইসব জায়গার ক্ষেত্রে খুব বিরক্তিকর একটা কণ্ঠে তারা কথা বলে, কিন্তু তারা পথহারা প্রতীকের মতো তারা কথা বলে। তাদের যে কথাগুলো, তারা বিভ্রান্তিকর কিছু কথা বলে, যে তারা মানে এইসব বিষয় শোনার পরে তারা বিভ্রান্ত বলছে কোনটা মানবো আমরা। তো এই বিষয়গুলো আসলে আমাদের কামনা করি না। এখন 2 জায়গা থেকেই আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। 2টা জায়গা, একটা হলো আমরা যারা মাদ্রাসা মসজিদে আছি, তারা সময়টা যেমন নির্ধারণ হয়েছে এই বছর, আমরা আসলে জানি না আমার ক্যালেন্ডারে কোন সময়টা দিছি। জানার পরে যদি হতো তাহলে তেমন সমস্যা ছিল না, কিন্তু আমি যখন জানলামই না তখন তো সমস্যা। আর যেহেতু উলামা পরিষদ একটা টাইম প্রণয়ন করেছে আমাদের নেত্রকোনার জন্য, উলামা পরিষদের যে প্রণীত যে টাইমটা, সেই টাইমটাই মূলত অধিকতর সঠিক। কারণ হলো আমরা সবাই একটা অ্যাপ সম্পর্কে জানি, মুসলিম বাংলা, তাদের যেই টাইমটা, যে কোনো লোকেশন যখন সেট করা হয় সেখানে টাইম তারা দেখায়, সেই টাইমটা আর আমাদের উলামা পরিষদের টাইমটা একই টাইম। অথচ 2 ক্যালেন্ডার আমাদের বিপরীতে থাকার কারণে আমাদেরটাকে অনেকটা বাইলট করা হয়েছে এরকম। তো এইসব আসলে কাম্য না, এসব আমরা চাই না। যে সামনে এই ফিতরার একটা সময় আসতেছে, ফিতরা নির্ধারণ করা, তো এমন একটা ফিতরা নির্ধারণ করা হোক, সেটা যেটাই হোক, খুব তাহকিক করে, সতর্কতা অবলম্বন করে, ইহতিয়াতের সাথে যাতে হয়, বিব্রত বোধ যাতে না করে বলতে গিয়ে। একটা বলার পরে তখন টাইম লাইনে যাতে আরেকটা বেশি না আসে, যে ভিন্ন একটা পরিমাণের কথা, টাকার যে পরিমাণ, ভিন্ন একটা পরিমাণের কথা যাতে বেশি না আসে আমাদের সম্মুখে। এই জায়গাটাই আমার মতো বা আমাদের মতো ছোটো কারো যারা আছে, তারা দায়িত্বে থাকে, যাদের কাছে অনেক জিজ্ঞাসা আসে, তারা খুব বিপদে পড়ে এই জায়গাটা। তো কিছু কিছু বিষয় বিতর্কিত বা এমন যদি থাকে, সেটা ওলামা গণ্ডির ভিতরে, তাহলে তেমন সমস্যা হয় না। তারা দলিল বুঝে, যাচাই বুঝে, তাহকিক বুঝে। কিন্তু জনসাধারণের কাছে, আম মানুষের কাছে যখন এগুলো যায়, তখন তারা বিব্রত বোধ করে, আর আমাদেরও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য যারা আছি, তারাও তাহকিক করা, দায়িত্বে যারা আছি, ওইটাই প্রচার করা যেটা দিক সঠিক, এবং ইহতিয়াতের সাথে সতর্কতা অবলম্বন করা, তাহকিক করে কোনো একটা কাজ করা। এরপরে হলো বড় প্রতিষ্ঠানের সাথে কমপক্ষে মিলিয়ে করা, তাহলে সমস্যার সম্মুখীন হতে হয় না। কমপক্ষে তাদের দিকে সেই বিষয়টার দায়টা চাপিয়ে দেওয়া যায়। সুতারপুর, মিফতাহুল উলুম, তাদের যে টাইমটা, সেই টাইমটার সাথে যদি মিলিয়ে দিত তারা, তাহলে কিন্তু সেই সমস্যাটার সম্মুখীন হতে হতো। আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। কুল হাল ইস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা জানে যারা জানে না, তারা কোনো সময় সমান না। এজন্য জানার যে গ্রুপটা আছে, উলামা সমাজ, তারা যেন এই তাহকিক ছাড়া, যাচাই ছাড়া এই কাজগুলো বেশি না করা কামনা করি। আর যে যাই করুক,
আমার মতো এরকম অনেক সময় অনেক মানুষ এই সিচুয়েশনে পরে তাদের কিছু আসলে বলবার থাকে না। তো সেই সমস্যাটাই তারা না করুক, সেই হলো কামনা। আসসালামু আলাইকুম।